রাধে কৃষ্ণ বলে দুটির বদলে জয় রাধে। বাবা বসেন, বসেন তো একটু বসেন, সবাই বসেন, মাও বসেন। জয় রাধে। শোনো মা, এই হাতে তালি দিয়ে যদি রাধা নাম করেন, এই হাত সাক্ষী দেবে যাবার সময়। যদি উলুধ্বনি করেন, ঘরে বসে 1000 বার উলুধ্বনি করলে যে পুণ্য হবে, আর এই নববৃন্দাবনে বসে একবার উলুধ্বনি করলে সেই পুণ্য লাভ করা যাবে মায়েরা। জয় রাধে। যতদিন পর্যন্ত এই উলুধ্বনি আর হরিধ্বনি যাবে, ততদিন পর্যন্ত সমস্ত জীব উদ্ধার হয়ে যাবে। তাহলে যে যেখানে আছি সবাই মিলে একটু হেমদণ্ড বাহু তুলি মা, বসে বসে। জয় রাধে। একসঙ্গে জয় রাধে রাধে। হরে রাধিকা নাম আর মনে বললো রাধে রাধে। রাধিকা নাম মনে বলে রাধে রাধে। রাধিকা নাম আর মনে বললো রাধে রাধে। রাধিকা নাম মনে বললো রাধে রাধে। গঙ্গা भी बोले राधे, যমুনা भी बोले राधे। गंगा भी बोले राधे, যমুনা भी बोले राधे। राधिका नाम আর মনে বললো রাধে। রাধিকা নাম মনে বললো রাধে রাধে। রাধিকা নাম আর মনে বললো রাধে রাধে। রাধিকা নাম মনে বললো রাধে রাধে। সবাই বলো রাধে রাধে। সবাই বলো রাধে রাধে। সে বলো রাধে রাধে। সবাই বলো রাধে রাধে। বৃন্দাবনে রাধে রাধে। প্রেমদণ্ড রাধে রাধে। সবাই বলো রাধে রাধে। ও জয় রাধে বলে দুটি ভক্ত ছেড়ে চলো রে মল্লা দেবী। আমাদের কোনো তাল বাজবে না, আমার মায়েরা এবং বাবার একসঙ্গে রাধা নাম গাইব। দেখি সবাই বলো, সবাই বলো, জোরছে বলো, হেমদণ্ড বাহু তুলে। এত মানুষ তো জোর হচ্ছে না মা, কি বাড়িতে বসে তো অনেক জোর নাকি, ঘরে বসে তো জোরে একেবারে। হ্যাঁ, বা আমাদের সঙ্গে কারণে অকারণে মায়েরা জয়লাভ করে। দেখি আজকে এই নববৃন্দাবনে কৃষ্ণের পক্ষে জয় হয় নাকি রাধার পক্ষে জয় হয়। দেখি মায়ের একসঙ্গে বলো, শ্রীমতী রাধা রানী কি। বাবারা বলবেন না, কেউ একজনও বলবেন না বাবারা। মায়েরদের আজকে দেখা যাক, বলেন শ্রীমতী রাধা রানী কি। এই তো আস্তে আস্তে জোর হচ্ছে। এবার বাবারা সবাই, হ্যাঁ, শ্যাম সুন্দর কি। ওই পিছন দিয়ে বাবারা বলছে না, আমি দেখতে পারি। সবাই একসঙ্গে বলেন, হ্যাঁ, বলেন শ্যাম সুন্দর কি, শ্রীমতী রাধা রানী কি। যদিও 3 ভাগের 2 ভাগ মায়েরা বলেছে, তারপরও মনে হচ্ছে যে মায়েদেরই আজকে শক্তি বেশি নাকি। মায়েদের জয় হবে নাকি কৃষ্ণের পক্ষে শ্যাম সুন্দর জয় হবে, বলেন দাদু। যদি জয় নিতে চান
তাহলে যে যেখানে দাঁড়িয়ে আছেন সবাই মিলে একসঙ্গে রাধা নাম করতে হবে। সবাই বলো, সবাই বলো, রাধে রাধে। সবাই বলো। আস্তে। বললাম না, মায়েরা বাবার একসঙ্গে বলবে। সবাই বলো, হ্যাঁ সবাই বলো, প্রেমসে বলো, হেমদন্দ বাহু তুলে বৃন্দাবনে শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন নিকুঞ্জ কানন হংসী মঠে কদম ডালে শশী করে নবদ্বীপে বৃন্দাবনে সবাই বলো ও রাধা রানী কি জয় মহা আমার রানী কি জয়, মহারানী কি জয়। ও আমার রানী কি জয়, মহারানী কি জয়। হ্যাঁ মায়েরা জোরছে আজকে এক তৃতীয়াংশ মায়েরা আমার ভক্তিমতী মায়েরা এত জোরে রাধা জয় দেবেন যে সারা জীবন যেন ওই রাধার চরণে আমরা যাই। নাকি? জয় রাধে বলেন শ্রীমতী রাধা রানী কি শোনেন, যে মা রাধা জয় দেবে না, যে মা অনুভূতি করবে না, তাকে কীর্তনের আসরে দাঁড়িয়ে একটা অভিশাপ করবে। ভয় পাচ্ছেন? ভয় পেন না, কারণ বৈষ্ণবদের কোনো আশীর্বাদ দেওয়া যায় না, যদি বৈষ্ণব হতে পারিনি। কিন্তু তারপরও যে মা অনুভূতি করবে না, যে মা রাধা নাম গাইবে না, তাদের বাড়িতে প্রতি বছর 2টা করে অষ্টকালী লীলা কীর্তন হয়। এখন কি করবেন সিদ্ধান্ত আপনাদের কাছে। দেখেন এই যে ডাক্তার বাবুরা, তারা তো ভগবান দিলে অনেক ধন সম্পত্তি পান, একটা কীর্তন দিতে গেলে লক্ষ লক্ষ টাকা খরচ হয়। সবথেকে বড় বিষয় হলো যে জনবল দরকার। আপনার যদি লোকজন না থাকে, যদি কোটি কোটি টাকা থাকে, আপনি একটা কীর্তন দিতে পারবেন না। তাই জনবলের প্রয়োজন আছে এবং সর্বোপরি আমার মহাপ্রভুর কৃপা হয়েছে তাদের তাদের আশীর্বাদ করবেন। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে। এমনি করে যারা যেন 2 ভাই পিতা মাতা হারিয়ে বাবা মা হারিয়ে তারা যেন এমনি করে আত্মায় আত্মা মিলিয়ে যত জীবন দিতে থাকে, 2 ভাই যেন এমন মিলনে থেকে রাধা গোবিন্দের যুগল চরণে আত্মনিবেদন। যে মা অনুধ্বনি করবে না, রাধা নাম গাইবে না, তাদের বাড়িতে 2টা করে অষ্টকালী লীলা কীর্তন করতে হবে। এটা আমার কথা নয়, এটা আমার গুরুদেব বাবু শ্রী অমল ব্যানার্জি, তার যিনি গুরুদেব তিনি স্বর্গীয় নিত্যানন্দ রায়, আমাদের দাদু গুরুদেব এই কথাগুলো বলতেন। মায়েদের আনন্দ দেওয়ালেন। জয় রাধে। তাহলে সবাই মিলে একসঙ্গে বলেন শ্রীমতী রাধা রানী কি। একসঙ্গে এইখান থেকে কোনা থেকে যোগ্য হয় না পিছনে আপনারা বাদ করবেন কেন? জয় রাধে। শ্রীমতী রাধা রানী কি। এই যে পাখা মাসিমণি ওখান থেকে আরো জোরে বলেন, তাহলে অনেক আনন্দ হবে। শ্রীমতী রাধা রানী কি। মায়েরা রাধার জয় দিল। এই যে বৈষ্ণবগণ, আমার পিতৃতুল্য বাবারা এবং ভাইয়েরা, এবার কি বৃন্দাবনে হার মানবেন? ঘরে বসে তো জীবন বলে হার মানলাম নাকি? আজকে একটু বৃন্দাবনে বসে খোলা মনে শ্যাম সুন্দর উচ্চ স্বরে জয় দিয়ে আপনারা জয় লাভ করবেন, এটা আমার আশা আপনাদের প্রতি। দেখা যাক শ্যাম সুন্দর কি, শ্যাম সুন্দর কি, আমাদের বংশীধারী কি, মুরলীধারী কি। ওখান থেকে বাবারা অনেকেই বলছে না, এত আজকে বললে তো শোনাও যাবে না আর জয়ও হবে না। দেখি তো মায়েরা একসঙ্গে সবাই মিলে বৃন্দাবন অনুধ্বনি করে জয় রাধে। দেখেন আজকে মনে হয় আমি নিরপেক্ষ ভাবে বলি, আজকে বাবার আমার কষ্ট নেবেন না।
আজকে নিরপেক্ষ কথা সেটা হলো রাধারানীর জয় হলো। নাকি মেনে নিয়েছেন? নাকি মানেননি? বলেন বৈষ্ণবগণ, মেনেছেন? কেন? আরেকটু গভীর গিয়ে যদি বলি যে দেখো সময় মাতৃভক্তি তোমার ভজনে বাড়িবে শক্তি। মায়েদের জয় হলে, শ্রীমতী রাধারানীর জয় হলে আমার গোবিন্দের আনন্দ হয় না। আর রাধা হলো ভক্ত স্বরূপা। আমার এক বাবা ওখানে রান্না বান্না করতেছিল, উনি বলেছিল যে ভাগবতে রাধা তত্ত্ব এড়িয়ে গিয়েছে, শ্রীকৃষ্ণ দুপায়ন বেদভাস। কেন এড়িয়ে গেছে জানেন বাবা? যদি রাধা তত্ত্ব যদি ভাগবতে থাকতো, আর রাধা নাম যদি উচ্চারণ করতো, তাহলে সুখদেব গোস্বামী ওই 7 দিন 7 রাত তিনি অখণ্ড মনোযোগে হরি কথা কৃষ্ণ কথা বলতে পারতো না।